গরম ভাতের সাথে রুই পোস্ত খেতে অসাধারণ লাগে। রেসিপিটা কেমন বানালাম আমি একবার দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলো কী করে বানাই রুই মাছের পোস্ত বা রুই পোস্ত, দেখে নেওয়া যাক আজকে আমার ছোট্ট ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, সিলাপি কুকিংটা সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রুই মাছের পোস্ত বানাবো। তো তার জন্য আমি এখানে রুই মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদ ব্যবহার নাও করতে পারেন, তবে অল্প একটু হলুদ দিলে যে কোনো রান্নাতে হলুদটা দেয়, তাই আমি হলুদ দিচ্ছি। হলুদ বিনা রান্না করতে নেই, তাই অল্প সামান্য হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখানোর পরে এবার আমি পোস্ত বেটে নেবো। দিয়ে এখানে 3 চামচ পোস্ত দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো পোস্ত দেবেন। যেহেতু মাছের পরিমাণটা কম, তাই আমি এখানে 3 চামচ দিয়েছি। ওতে আমি দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর পোস্তটা বেটে নেব। মাছটা ভাজবো, তবে এখানে 2 চামচ সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি রুই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো বেশি কড়া করে ভাজি না, হালকা করে ভাজলাম, তুলে দেবো। মাছ ভেজে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কালো জিরে, এবার কুচি রাখা পেঁয়াজ। পেঁয়াজ চাইলে আমি দিতে পারি, না দিতে পারেন, তবে আমার মনে হয় পেঁয়াজটা দিলে স্বাদ বেড়ে যায়। এবার ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো টমেটো। এখানে হলুদ ব্যবহার করছি না আমি, পোস্ততে হলুদ পছন্দ করি না, ভাজার সময় তাও হলুদ দিয়েছিলাম। এবার এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি অর্ধেকটা পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে ভালো করে আরেকবার তেল ছাড়া অবধি কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি দেব উষ্ণ গরম জল। এবার ঝোলটা ফুটতে সময় দেব। ঝোল এখানে ভালো মতন ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা রুই মাছটা দিয়ে দেবো। আবার ভালো করে ফুটতে দেবো। ভালো করে মশলার সঙ্গে ফুটে গেলে এবার শেষে আমি আর অর্ধেকটা পোস্ত দেব। পোস্ত কাঁচা গন্ধটা ভালো লাগে, তবে আপনাদের ভালো না লাগে নাও দিতে পারে, তবে এইখানে কাঁচা পোস্ত গন্ধটা একটু ভাত সঙ্গে খেতে ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শেষে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। পোস্ততে কাঁচা সর্ষের তেলটা মাস্ট, খেতে দুর্দান্ত লাগে। উপর দিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, কেন আগে একবার দেওয়া হয়েছিল।
একটুখানি ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং মোটে আমি রেখে দিয়ে তারপরে গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো আপনার কাছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর এখন নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তাকে আবার কোনো সময় দেখা হয়ে যাবে। ধন্যবাদ।